ক্লাস 9-10 এর তোমাদের রসায়ন বইয়ের ৬ষ্ঠ অধ্যায়ে একটি অঙ্ক থেকে ২টি অঙ্ক করা যায়। সেটা কি হচ্ছে জানো? সেটা হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত। এটা দুটি এক পর্যায়ে সেম হয়ে যায়, একটু ডিফারেন্ট। তো দেখো আমি দেখাচ্ছি। এটা হচ্ছে উদ্দীপক। উদ্দীপকে লেখা আছে কোনো যৌগে ২৪.৫ গ্রামকে বিশ্লেষণে আনলে ০.৫ গ্রাম কি পাওয়া যায়? হাইড্রোজেন পাওয়া যায়। এবং ৮ গ্রাম সালফার ও ১৬ গ্রাম অক্সিজেন পাওয়া যায়। ১৬ গ্রাম কি পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায়। ১৬ গ্রাম অক্সিজেন পাওয়া যায়। তো প্রশ্ন হলো উদ্দীপকে স্থূল সংকেত নির্ণয় করো। উদ্দীপকের স্থূল সংকেত নির্ণয় করো এখান থেকে। তো এগুলোর শতকরা সংযুক্তি নির্ণয় করতে হবে। তো এটা তোমরা তো জানোই, না জানলে আবার বলতেছি। এখানে যে ভরটা দিয়েছে আর মোট ভর দ্বারা ভাগ এবং ১০০ দিয়ে গুণ করলেই তার শতকরা সংযুক্তি বের হয়ে আসবে। এভাবে এক পর্যায়ে সালফারের একই, তার ভর এবং মোট ভর দ্বারা ভাগ এবং ১০০ দিয়ে গুণ করে যেটা বার হবে সেটাই তার শতকরা সংযুক্তি। অক্সিজেনও একই, ১৬ এবং মোট সংখ্যা দ্বারা ভাগ করে মোট ভর দ্বারা ভাগ করে ১০০ গুণ করে যেটা বের হয়েছে সেটাই শতকরা সংযুক্তি। এখন প্রশ্ন হচ্ছে এগুলো আবার এই উদ্দীপকেও দেওয়া থাকতে পারে এ পার্সেন্ট হিসেবে, যেমন 0.04 এগুলো দেওয়া থাকতে পারে। মানে এতটুকু কোনো প্রশ্নে আবার না লিখতেও পারতে তোমরা, কোনো সময় না লিখতেও হবে। তবে সব ক্ষেত্রেই না, বেশি ক্ষেত্রেই না। তোমাদের এগুলো দোয়া থাকতেই পারে, না থাকতে পারে। যদি দোয়া না থাকে, যদি গ্রামে থাকে, এগুলো যদি পার্সেন্ট দোয়া না থাকে তাহলে এইভাবে বের করতে হবে সংযুক্তি। আর কোনো প্রশ্নে উদ্দীপকে এগুলোই দোয়া থাকে, সেক্ষেত্রে এইটুকু এইখান থেকে করতে হবে। দেখো, এদের শতকরা সংযুক্তিকে নিজ নিজ ভর দ্বারা ভাগ করতে হবে। এদের শতকরা মানে এগুলো যেগুলো বের করেছি পার্সেন্ট গুলো, এগুলো নিজ নিজ ভর দ্বারা ভাগ করতে হবে। কেমন চলো দেখি। দেখো হাইড্রোজেনের ভর কত ভাইয়া? 1। হাইড্রোজেনের ভর 1 এবং 1 দ্বারা তার শতকরা সংযুক্তিকে ভাগ করে পাওয়া গেছে 2.04 এবং সালফার দেখো ভাইয়া, সালফারের ভর সংখ্যা কিন্তু 32। সালফারের ভর সংখ্যা 32 এবং এটাকে ভাগ করে পাওয়া গেছে 1.02। অক্সিজেনের দেখো ভাইয়া, এটাকে অক্সিজেনের ভর সংখ্যা কিন্তু 16 এবং তার শতকরা সংযুক্তিকে ভাগ করে পাওয়া গেছে 4.08। এখন প্রশ্ন হচ্ছে এখানে ক্ষুদ্রতম ভাগফল 1.02 দ্বারা প্রত্যেক ভাগফলকে ভাগ করে আবার পাই। মানে ক্ষুদ্রতম ভাগফল 1.02 দ্বারা প্রত্যেক ভাগফলকে আবার ভাগ করে পাই আমরা। এখন তোমরা বলবে ভাইয়া এই যে 4.08 নিলে কিছু হতো না? 2.04 নিলে হতো না? ভাইয়া আবার শোনো, এখানে বলাই হচ্ছে ক্ষুদ্রতম, মানে এখানে যেটা সবচেয়ে ছোট সেটাই নিতে হবে ভাগফলের জন্য, মানে স্থূল সংকেত বের করার জন্য সবচেয়ে যেটা ক্ষুদ্রতম মানে ছোট ছোট যেটা। এখানে 1.02 এটা সবচেয়ে ছোট। দেখো যদি এখানে 0.04 হতো, এটাই হতো 0.04, তাহলে এটা ক্ষুদ্র হতো। কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে 1.02 এটা একটু ক্ষুদ্র। তাই এটাকে নিয়ে আমরা এখন দেখো কিভাবে করবো। এই যে হাইড্রোজেন দেখো, ক্ষুদ্রতম ভাগফল 1.02 দ্বারা প্রত্যেককে ভাগফল করে পাই, প্রত্যেকটাতে নিচে 1.02 দিয়ে দাও। এখন এদের এদের এই যে নিজ নিজ ভর দ্বারা ভাগ করলে সেটা এখানে বসাও। সেটা এখানে বসিয়ে পাওয়া গেছে এখানে 2 পাওয়া গেল। সালফারের দেখো ভাইয়া একই, সালফারের দুটি একই থাকার কারণে ভাগ করলে 1 হয়ে গেল। অক্সিজেনে দেখো, তার নিজ নিজ ভর দ্বারা ভাগ করার পর তার 4.08 পাওয়া গেছে, এটা 1.02 দ্বারা ভাগ করে 4 পাওয়া গেল। দেখো এখন প্রশ্নে চলে এসেছে প্রায় শেষের দিক। যৌগটির স্থূল সংকেত কি কি হলো? এইচ এর কত পাওয়া গেল ভাইয়া? এইচ এর 2 পাওয়া গেল। 2 লিখলাম এখানে এইচ এর। ভাই এস এর কত পাওয়া গেল? 1 পাওয়া গেল। ওর অক্সিজেনের কি পাওয়া গেল? 4। এই যে এইখানে লিখলাম H2S1O4। H2S1O4। এখন অতএব H2S1 না লিখলেও হবে ভাইয়া, তবে না লেখাটাই একদম বেটার, না লেখাটাই বেটার। আর O4 এই যে হয়ে গেল, এটাই হলো স্থূল সংকেত। স্থূল সংকেত আমরা বের করলাম। এখন দেখো ভাইয়া, এই একই প্রসেসে তোমাদের আণবিক সংকেত যদি বের করতে বলে, আণবিক সংকেত অন্য প্রশ্ন থাকতে পারে বা অন্য উদ্দীপকও থাকতে পারে, কিন্তু তোমাদেরকে যদি আণবিক সংকেত বের করতে বলে তো এতদূর পর্যন্ত আসবা আণবিক সংকেত বের করতে বললে। আর উদ্দীপকে শুধু দেওয়া থাকবে এটা, উদ্দীপকে দেওয়া থাকবে এর আণবিক ভর 98। কোথায় দেওয়া থাকবে ভাইয়া? তোমরা কনফিউজ হয়ে যাবা। এই যে এইখানে দেওয়া থাকবে, এখানে উদ্দীপকে দেওয়া থাকবে যে যৌগটির আণবিক ভর এত, যৌগটির আণবিক ভর এত 98। চলো এখন ভাইয়া, যৌগটির স্থূল সংকেত হচ্ছে এটা, এটা আমরা বের করলাম, যেটা আমরা বের করলাম। এখন যৌগটির স্থূল সংকেতের আণবিক ভর, এই যৌগটির আণবিক ভর এখন বের করব। এটা তো উদ্দীপকের আণবিক ভর। এখন এই যৌগটির আণবিক ভর বের করতে হবে। যৌগটির আণবিক ভর যেমন দেখো, এইচ, এইচ এর ভর কত ভাই? হাইড্রোজেনের ভর 1, তার সাথে রয়েছে 2, তার জন্য 2 গুণ। এখন এস সালফারের ভর সংখ্যা হচ্ছে 32, অক্সিজেনের 16, তার সাথে রয়েছে 4, যার কারণে শেষে
অ্যান্সার গিয়ে দাঁড়ালো 98 98 98 98 98 যাকে বাংলাতে বলে। এখন দেখো দেওয়া আছে যৌগটির আণবিক ভর, ওই যে উদ্দীপকে দেওয়া ছিল, এটা উদ্দীপকে দেওয়া ছিল 98 98, এটা কিন্তু উদ্দীপকে দেওয়া থাকবে, দেওয়া আছে, এটা লিখবে। এখন ধরি ধরি যৌগটির আণবিক সংকেত, ধরি যৌগটির আণবিক সংকেত H2SO4 ব্র্যাকেট দিয়ে নিচে একটা n দিবা, এটা কিন্তু গুণ হিসেবে রয়েছে, গুণ হিসেবে প্রত্যেকটাতে গুণ হিসেবে রয়েছে। এখন দেখো আমরা জানি n ইকুয়াল, আমরা জানি n ইকুয়াল যৌগটির আণবিক ভর, যৌগটির আণবিক ভর কোনটা, যেটা তোমাদের উদ্দীপকে দেওয়া থাকবে সেটা মোট ভর, উদ্দীপকে যেটা দেওয়া থাকবে। এখন স্থূল সংকেতের ভর, স্থূল সংকেত কোনটা ভাইয়া, এই যে বের করলাম, এটাতে বের করলাম, এটা এটা হলো স্থূল সংকেতের ভর। এখন দুইটা ভাগ করার দ্বারা কি পাওয়া গেল ভাইয়া, ওয়ান, দুইটা ভাগ করে ওয়ান পাওয়া গেল, ওয়ান। তো এখন দেখো সুতরাং, সুতরাং যৌগটির আণবিক সংকেত, যৌগটির আণবিক সংকেত H2SO4 ইন্টু ওয়ান, ইন্টু ওয়ান, কারণ n বললাম না গুণ হিসেবে থাকবে, এই যে n এর মান ওয়ান, এখানে দেয় এই যে n এর মান ওয়ান, এখানে গুণ হিসেবে থাকলো। এখন দেখো n দ্বারা 2 কে গুণ করলে 2 এ থাকে, n দ্বারা s কে করলে s এ থাকে, n দ্বারা 4 কে করলে 4 এ থাকে, 4, এটাই হলো অ্যান্সার ভাইয়া। এখন প্রশ্ন হলো যদি এখানে 2 থাকে, যদি 2 থাকে, সাপোজ ধরে নাও এটা নাই, 2 থাকলো, সাপোজ ধরে নাও 2 থাকলো, তখন কি হবে ভাইয়া, তখন যদি হয় এই যে দেখো এখানে করে দেখি, তখন 2 এর সাথে গুণ হয়ে কত হতো ভাইয়া, H4 হতো, H4 হতো, এবং S এর সাথে গুণ হয়ে S2 হতো, এবং অক্সিজেন 4 এর সাথে গুণ হয়ে কত, অক্সিজেন 8 করতো, এটা হতো ভাইয়া যদি 2 থাকতো। কিন্তু আমাদের অ্যান্সার আসছে n কত আসছে, 1।